মুক্তির 24 দিনে প্রিয়তমার গ্রস কালেকশনকে ছাড়িয়ে গেল তুফান সিনেমা। ইয়েস, দ্যাটস ট্রু। প্রমাণ সহ আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন মূল গসিপে। শাকিব খান অভিনীত তুফান নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা। বিশ্বের 17টি দেশে চলছে তুফান, এখনো বিভিন্ন জায়গায় মুক্তি পায়নি তুফান। যাই হোক, আজকের ভিডিওতে আলোচনা করব তুফান দেশ বিদেশ মিলে এই মুহূর্তে কত টাকা গ্রস কালেকশন করেছে। বিএমআর এর রিপোর্ট অনুযায়ী তুফান শুধুমাত্র বাংলাদেশের 80% মাল্টিপ্লেক্স থেকেই 24 দিনে গ্রস কালেকশন করেছে 12,35,00,000 টাকা। তবে যাই হোক, পরিচালক রায়হান রাফি এক পোস্টে জানায় তুফান 21 দিনে 35 কোটি টাকা গ্রস কালেকশন করেছে শুধুমাত্র বাংলাদেশ থেকেই, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলে। এখন চলছে তুফান মুক্তির 24 দিন। এই 24 দিনে কত টাকা গ্রস কালেকশন করতে পারে সিনেমাটি? আমার যতটুকু ধারণা, শুধু বাংলাদেশ থেকেই 38 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে তুফান 24 দিন মিলে। বাংলাদেশের বাইরের গুলো ধরলে সংখ্যাটা 43 কোটি টাকার উপরে যাবে। এর কারণ শুধুমাত্র ইউএসএ তেই তুফান 1.5 কোটি টাকা কালেকশন করেছে, আরো তো 15টা দেশ রয়েছে। আমার ধারণা অনুযায়ী এখন তুফান প্রিয়তমার গ্রসকে ছাড়িয়ে গিয়েছে, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আছি। তুফান মুভিতে শাকিব খান ছাড়াও মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেছে। তো ভিউয়ার্স, আপনার মতে তুফান কত কোটি টাকা গ্রস কালেকশন করতে পারে? অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।